নমস্কার, আমি ঋতু। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা কিন্তু কম বেশি সবাই ডিম খেতে পছন্দ করি, আর ডিমের এই রেসিপিটা একদম অন্যরকম আর খুব ঝটপট, তাড়াহুড়োর সময় একদম তাড়াতাড়ি হয়ে যাবে। তা চলুন শুরু করি। এর জন্য আমি 4টে ডিম নিয়ে নিয়েছি সিদ্ধ করে, নিয়ে নিয়েছি 3টে মতন আলু। এখানে আমি আলুগুলো ঠান্ডা হয়ে গেলে চোকাকাটা ছাড়িয়ে নিচ্ছি, আর আলুগুলো এবার আমি হাতের সাহায্যে একটু টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি। আমি কিন্তু একদম আলুগুলোকে ম্যাশ করে দিচ্ছি না, এতে কিন্তু টেস্ট আসবে না। দেখে বোঝা যাচ্ছে আমি আলুটা কীরকমভাবে নিয়েছি। এবার এর সঙ্গে আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি। নিয়ে নিলাম বড় সাইজের একটি টমেটো কুচানো, একটি পেঁয়াজ কুচানো, 7 থেকে 8টি কাঁচা লঙ্কা চিরা, লবণ স্বাদ অনুসারে, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর নিয়ে নিলাম হাফ কাপ মতন তেল। এবার এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তবে হ্যাঁ, আমি মিশানোর সময় কিন্তু একদমই চটকে ফেলবো না, হালকা হালকা করে মিশিয়ে নেব। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল, ওখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ডিমের যে তরকারির কালার বা ডিমের কালারটা অনেকটা সুন্দর আসবে। তবে আমি ডিমটা ভাজার সময় কিন্তু খুন্তির ডগায় করে প্রতিটা ডিম একটু করে ছিদ্র করে দিয়েছি। ডিমটা ভাজা হয়ে গেলে তুলে নিলাম। ওই তেলেই দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ মতন জিরে আর 2টো শুকনো লঙ্কা। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে রেখেছি। জিরে আর লঙ্কাটা লো হিটে আমি ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম মিশিয়ে রাখা আলুটা। আর আলুটা আমি এখানে 3 থেকে 4 মিনিট মতন লো হিটে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ডিমটাও আমি 3 থেকে 4 মিনিট মতন নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তবে হ্যাঁ, জলের ভাগটা আমি এখানে বেশি দিচ্ছি, আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী জলটা দেবেন। আর এই ডিমের ঝোলটা কিন্তু খেতে অসাধারণ হয়। এবার এই জল সমেত যখন পুরো ঝোলটা টকবক করে ফুটে গেল, তখন আপনারা চাইলে এখানে ধনেপাতা অ্যাড করতে পারেন। আমি একটু গরম মশলা দিয়েছিলাম, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তা দেখে বোঝা যাচ্ছে এখন আমি গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দিয়েছি। কতটা সুন্দর কালার এসছে, আর এটা খেতে কিন্তু দারুণ। আর আমার এই ছোট্ট ডিমের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের আরও ছোট রান্নার রেসিপি নিয়ে বা ব্লগস ভিডিও নিয়ে। বাই বাই।